তাদেরকে যদি প্রশ্ন করা হতো ভাইকে আপনার ছেলেমেয়েরা মেয়েরা একটু জবাব দিলেন, তারা কি এই দেশে থাকে? তাদের কোনো জবাব ছিল না। তারা দেশটাকে এতই ভালোবাসেন, ছেলেমেয়েদেরকে দূরে বহু দূরে অন্য দেশে ঘৃণা করে পাঠিয়ে রেখেছেন। আর মানুষের রক্ত সম্পর্কে বাংলাদেশে তারা ঘৃণা করেছেন, জীবন নিয়ে ঘৃণা করেছেন। এরা হিপোক্রেট, এরা ধোঁকাবাজ, এরা মুনাফিক। এরা যা বলতো তা করতো না, যা করতো তা নারীকে জানতে দিত না। আপনাদের কাছ থেকে বয়ে গেছে ভূমিকা, সেই শীতলতা ভূমিকা কত মায়ের বুকের সন্তানের সাক্ষী কেউ দেয় না। তাদেরকে হত্যা করে বুক এবং পেট চিরে সেখানে ইট ঢুকে দেওয়া হয়েছে, তারপরে গামছা দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারো সাথে আমার জমা পাতা সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে তাকে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। তারপরে কাউকে আবার টুকরা টুকরা করে মাছের খোরাকে পরিণত করা হয়েছে। তারা ফিরে আসবে না, এ মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না। আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি, তাদের চোখের কোনায় পানি দেখলাই রক্তের ফুটা দেখেছি। রক্তের ফুটা ছিল তাদের আপনজন প্রিয়জনের, যাদের তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আরেক দলের অবস্থাকে জিজ্ঞেস করতো, বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি চলে গেছে? যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আছে? আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবা কবরটা কোথায় আছে? যদি সে চলে যায়, যদি তাকে খুন করা হয়, আমার পরিবার টুকরা আমার মায়ের ঘর বা কবরটা একটু দেখতে দাও। হাত বেকার মাটি ছেড়ে বুকে লাগাবো, কপালে লাগাবো। মায়ের কাছে জবাব ছিল, প্রতি শিশুর হাত ধরে ছেড়ে নিয়ে দেয়ালের পাশে তার উপর একটা ছবি এঁকে রেখেছি। কতই আমার বাবা, আমার বাবা কি আসবে? এই অবুঝ শিশুকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের টুকে কম দিয়েছি। এই ছিল বাংলাদেশের দৃশ্য। আল্লাহ তাআলা নাজাত দিলেন, আমরা শুকরিয়া আদায় করলাম। আমরা পারবো না, চলে গেলাম শহীদ পরিবারগুলোর কাছে। এখানে আছে উপস্থিত একটা পরিবার, তারা আমাকে জানালেন আমরা যাই না, দারুণ করেছি। আমি প্রমাণ চাই, আমি যাবো, আমি যাবো। আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে তাদের দুঃখের অংশীদার হয়ে বলি, দুঃখ আছে নিজে আসে নাই, দুঃখের অংশীদার হয়েছে।